আসসালামু আলাইকুম। আপনি কি জানেন এস্টিমেট ভবন নির্মাণের জন্য কতটা গুরুত্বপূর্ণ? চলুন আসুন জেনে আসি। এস্টিমেট হচ্ছে এমন একটি বিষয় যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। কিভাবে সহযোগিতা করবে? আপনি যখন একটি ভবন নির্মাণের জন্য সিদ্ধান্ত নিতে চান বা করতে চান, তখন সর্বপ্রথম যে বিষয়টি আপনার সামনে আসে সেটি হচ্ছে আমার এই ভবন করতে কত টাকা খরচ হতে পারে এবং আমার কাছে যে লিকুইড মানি আছে সেই টাকা দিয়ে আমি কি আদৌ বাড়ি করতে পারবো কিনা। এটি একটি জটিল সমস্যা। অনেক ভাই প্রশ্ন করে থাকে যে আমি তো ভবন করার জন্য কাজ শুরু করেছি, কিন্তু আমার কাছে যে টাকা ছিল সে টাকা ফুরিয়ে গেছে এবং এমন পর্যায়ে টাকা শেষ হয়ে গেছে যে আমি এখন আমার বিল্ডিং এর কাজ সম্পূর্ণ করতে পারছি না। তো উপায় কি? তো আজ আপনাদের কাছে সেই উপায়টি বলে দিব। সেটি হলো, আপনি যখন লক্ষ টাকা খরচ করে বিল্ডিং করতে যাবেন, ডিজাইনের পাশাপাশি একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী এস্টিমেটটাও তৈরি করে রাখবেন। কেননা এই এস্টিমেশন প্রোফাইল যদি আপনার সামনে থাকে তাহলে আপনি সিদ্ধান্ত নিতে সুবিধা পাবেন যে হ্যাঁ আসলেও আমি বাড়িটি করতে পারবো কিনা। একটা বিষয় এমন না হয় যেমন প্রচলিত গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিভিন্ন মিস্ত্রি বা কন্ট্রাক্টর বলে, আরে ভাই সমস্যা নেই, আপনার কাছে 20-25 লক্ষ টাকা আছে, আপনার একতলা হয়ে যাবে, আপনি কাজে হাত দেন। কিন্তু সর্বশেষে কি দেখা যায় যে কাজ শুরু করতে গিয়ে কাজ এমন পর্যায়ে থেমে যায় যে কাজ আর সামনে এগিয়ে যেতে পারে না। তখন মালিক পক্ষ একটি মহা বিপদে পড়ে। তো এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবেন সেটির সব থেকে বড় ভূমিকা হচ্ছে এস্টিমেশন। কেবলমাত্র একজন ইঞ্জিনিয়ারই পারে একটা বিল্ডিং এর সঠিক জায়গার হিসাবকে নিকাশ করে আপনার সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে। একজন ইঞ্জিনিয়ার যখন আপনার বিল্ডিং এর এস্টিমেশনটা করে দিবে, তখন আপনি নিজের সিদ্ধান্ত নিতে সুবিধা পাবেন যে আসলেও আমার বিল্ডিংটা তৈরি করতে কত টাকা খরচ হবে। তো এস্টিমেট কে সামনে রেখে কাজ করলে কি সুবিধা পাওয়া যায়? প্রথম সুবিধা হচ্ছে যে আপনি আপনার সিদ্ধান্তকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবেন। অর্থাৎ আপনার কাছে যে টাকা আছে সে টাকা অনুযায়ী আপনি এগোতে পারবেন। আর এস্টিমেটের মধ্যে কিছু বিষয় আছে যাতে সহজভাবে একজন মালিক পক্ষ সেই এস্টিমেটের বিষয়গুলি বুঝতে পারে, সেই বিষয়গুলি এস্টিমেটে বিস্তারিত থাকা চায়। যেমন ধরেন, একটা বিল্ডিং এর 12টা কলাম আছে এবং প্রতিটি ফুটিং এ কত টাকা করে খরচ হবে, অর্থাৎ প্রতি ফুটিং এ কত টাকা খরচ হবে সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি বিস্তারিত পার্ট বাই পার্ট, ইট, বালি, সিমেন্ট, রড এটসেট্রা এই সমস্ত জিনিসের হিসাব নিকাশ আপনার চোখের সামনে থাকে, এই ডাটাবেস যদি আপনার চোখের সামনে থাকে, তাহলে এই ডাটাবেস থেকে আপনি নিজে বুঝতে পারবেন যে আমার এইখানে কত টাকা খরচ আছে। এরপর আপনি আপনার যদি অ্যামাউন্টের দিকে তাকান, আপনি নিজে বুঝবেন যে এইখানে এত টাকার খরচ আছে আর আমার কাছে এতগুলি টাকা আছে, তো আমি এই পর্যন্ত কাজ এগোতে পারবো। এই জন্য ভবন নির্মাণ যারা করতে চান বা যারা করতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এস্টিমেশন। তো অনেকে এই এস্টিমেশনকে গুরুত্ব দেয় না। তো গুরুত্ব দেওয়ার না ফলে দেখা যায় বাস্তবে কাজ করতে গিয়ে নানা রকমের বাধার সম্মুখীনে পড়তে হয়। এমনও হয়ে গেছে টাকার টেনশনে বাড়ি করতে গিয়ে অনেকে আত্মহত্যা করেছে এবং কি মারা গিয়েছে। এই জন্য একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী আপনি তাকে কিছু বিনিময় হলেও আপনার বিল্ডিং এর এস্টিমেশনটা করিয়ে নেবেন, যাতে করে আপনি আপনার বিল্ডিং এর কাজ কতদূর এগোতে পারবেন সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারেন। তো আমরা বাংলাদেশের যে সকল প্রান্তে কাজ করছি এবং নিজ জেলাতে যে সমস্ত জায়গায় কাজ করছি, তো আমরা এই সমস্ত বিষয় মালিকদেরকে প্রোভাইড করছি এবং মালিকদেরকে এই জিনিসগুলো বোঝাচ্ছি। তো তারা এই এস্টিমেশনকে খুব প্রায়োরিটি দিচ্ছে, কেননা টাকা না হলে কোনো কিছুই সম্ভব না। টাকার হিসাবটা যখন সামনে থাকবে তখন যে কেউ একটি সিদ্ধান্ত নিতে সুবিধা পাবে। এর জন্য আসুন এগিয়ে আসি ভবন নির্মাণ করার পূর্বে ডিজাইনের পাশাপাশি এস্টিমেশনকে প্রায়োরিটি দেওয়া, যাতে করে আপনার টেনশন আপনার হাঁটুর নিচে থাকে এবং আপনার সিদ্ধান্ত অনুযায়ী আপনার বিল্ডিং এর কাজ সম্পূর্ণভাবে এগোতে পারে। ধন্যবাদ।